অতঃপর সম্মানিত মুসাল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় আল কোরআন ও সহিহ হাদিসের আলোকে এবং বিজ্ঞানের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা ও মেরাজ এর দ্বিতীয় পর্ব। গত জুমায় প্রথম পর্ব আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্ব সংক্ষিপ্ত আকারে আলোচনা করে বিষয়টির সমাপ্তি করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসাল্লিবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত নৈশ ভ্রমণ এবং বাইতুল আকসা থেকে ঊর্ধ্বাকাশে গমন, এটা হচ্ছে মেরাজ। এই বিষয়টি কোরআন এবং হাদিসের আলোকে গত জুমায় আলোচনা করেছি এবং বিজ্ঞানের দৃষ্টিতে নাস্তিকদের প্রশ্নের উত্তর গত জুমায় আলোচনা করা হয়েছে। আজকে সূরা আন-নাজম থেকে কিছু আয়াত অনুবাদ করে বিষয়টি সম্পন্ন করব। আমি যে আয়াত সূরা নাজমের 1 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ করে যাব, শুধু আপনারা কোরআন খুলে 53 নম্বর সূরা আন-নাজম 1 থেকে 18 আয়াত পর্যন্ত অনুবাদ সহ তাফসীর ইবনে কাসির খুলবেন, বিস্তারিত আলোচনা পাবেন। আল্লাহ বলছেন, ওয়ান নাজমি ইজা হাওয়া, যে সমস্ত তারকা অস্ত যায় সেই তারকার শপথ। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পথভ্রষ্ট নন এবং বিপদগামীও নন। ইসরার ঘটনা এসে বর্ণনা করলেন, মেরাজের ঘটনা বর্ণনা করলেন। তৎকালীন যুগের নাস্তিকরা এটাকে অস্বীকার করলো, মুহাম্মদকে পথভ্রষ্ট বলল, বিপদগামী বলল। আল্লাহ জবাব দিচ্ছেন, তোমাদের সঙ্গী মুহাম্মদ পথভ্রষ্ট নয়, বিপদগামীও নয়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। যা বলছেন তিনি, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার পক্ষ থেকে যা নির্দেশ দেওয়া হয়, প্রত্যাদেশ করা হয়, ওয়াহি করা হয়, সেই ওয়াহির কথাই তিনি বলেন, তিনি কোনো অন্য কথা বলেন না। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষা দান করেন সর্বময় শক্তিধর আল্লাহ। তাকে কে শিক্ষা দেন? আল্লাহ। আপনার আমার শিক্ষক আছেন, ওই শিক্ষক ভুলভাল অনেক কিছু বলে, সত্য মিথ্যা অনেক কিছু বলে, সঠিক জানা না থাকলে বেঠিক গুলিও বলে। অনেক আলেম ওলামাও এমন আছেন, সঠিক তথ্য জানা নেই, কিছু মিথ্যা তথ্য মানুষের কাছে প্রকাশ করেন। আমার মতো কিছু অজ্ঞ আলেম আছেন, তারা এগুলি করে থাকেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি শিক্ষা দান করেন, তার কথা আল্লাহ উল্লেখ করেছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, যিনি কঠিন শক্তির অধিকারী, যিনি বড় শক্তির অধিকারী আল্লাহ, তিনি তাকে শিক্ষা দান করেন। যু মিররাতিন মাসতাওয়া, কার মাধ্যমে? যু মিররাতিন, যিনি বড় শক্তিশালী ফেরেশতা, অর্থাৎ জিবরাইল। কে? জিবরাইল। এবং তিনি ছিলেন অত্যন্ত সফর সঙ্গী, তার সার্বক্ষণিক সঙ্গী। অর্থাৎ আল্লাহর বার্তাগুলি, এই যে শক্তিশালী ফেরেশতা জিবরাইল, তাকে যে পথে আক্রমণ করে কথাগুলিকে তার কাছ থেকে কেড়ে নেবে, এমন শক্তিও নেই। সেই শক্তিশালী ফেরেশতার মাধ্যমে তার কাছে আমি শিক্ষা পৌঁছে দিই। ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, আর এই শক্তিশালী সঙ্গী তার সাথে সফরে ছিলেন ঊর্ধ্বাকাশে। অর্থাৎ তিনি যখন মেরাজ করতেছেন,
সেই সফর সঙ্গী ছিলেন কে? জিবরাইল। আল্লাহ বলছেন এখানে, আর উনি সবচেয়ে বড় শক্তিশালী। জিবরাইল থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের ঊর্ধ্বাকাশে, মহাকাশে যতগুলি গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, গ্যালাক্সি আছে, এগুলি আবর্তনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরে ছাই হয়ে যেতেন, এরকম ক্ষমতা তাদের নেই। কেন? সেগুলি আল্লাহর সৃষ্টি। জিবরাইল আলাইহিস সালাম সাথে ছিলেন, তার কোনো ক্ষতি করতে পারেনি, তাকে সরাসরি আল্লাহর কাছেই নিয়ে গেছেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ, অতঃপর তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের সাথেই, ফেরেশতা জিবরাইলের সাথে ছিলেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটে গেলেন। দুই ধরনের অর্থ করা হয়ে থাকে। ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, আরো অতি নিকটে গেলেন। জিবরাইল অতি নিকটে মুহাম্মদের সাথে ছিলেন, তাকে নিয়ে আল্লাহর কাছে অতি নিকটে গেলেন। দেখা হয়নি, কিন্তু নিকটে গিয়েছেন, কাছে গিয়েছেন। কত কাছে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের মাথার দূরত্বের পরিমাণ অথবা তার চেয়েও কম। ধনুকের মাথার দূরত্ব কয় হাত? 1 হাত 1.5 ফিট, এত বুঝে, এর বেশি হবে না। এইরকম সফরের সাথে থেকে দুজনেই চলে গেলেন আল্লাহর কাছে। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তার বান্দাকে যা ওহী করার তাই ওহী করলেন। কি ওহী করলেন? এগুলি নিয়ে অনেক বিভ্রান্তি বক্তব্য হয়। কেউ বলেন আল্লাহর সাথে নবী মুহাম্মদের 90,000 কথা হয়েছে। কতগুলি? 90,000। এর মধ্যে বলা হয়েছে 30,000 কথা আপনি কাউকে বলবেন না, আর 30,000 কথা যাকে আপনি ভালো মনে করবেন তাকে বলবেন। এটাকে মারেফাত বলা হয়। মারেফাতের হুজুররা ওই 30,000 নিয়ে নিয়েছে। আর অবশিষ্ট 30,000 কথা আপনি সর্বসাধারণকে বলবেন। এই সব কথার কোনো দলিল নেই। আল্লাহ বলছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তার নির্ধারিত বক্তব্য তার জন্য যা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নির্দিষ্ট নির্ধারিত বক্তব্য তাকেই দিয়েছেন। মা কাযাবাল ফুয়াদু মা রাআ, তিনি ঊর্ধ্বাকাশে গমনে এবং নামতে যাওয়া আসার পথে যা কিছু নিদর্শন দেখেছেন, তার অন্তর কোনোদিন মিথ্যা প্রতিপন্ন করেনি। মা কাযাবাল ফুয়াদু মা রাআ, তিনি যা দেখেছেন তার অন্তর এটাকে মিথ্যা প্রতিপন্ন করেননি। অর্থাৎ তিনি যা দেখেছেন সব সত্যি সত্যি দেখেছেন, এটাতে কোনো ভুল নেই। কার কথা? আল্লাহ বলছেন। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যা দেখে এসে তোমাদের নিকট বর্ণনা দিচ্ছেন, আর তোমরা এই বিষয়ে তাকে সন্দেহ পোষণ করছো। আল্লাহ প্রশ্ন করতেছে, ও নাস্তিকরা, তোমরা তার এই বিষয়গুলিতে সন্দেহ পোষণ করছো। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, অবশ্যই মুহাম্মদ জিবরাইলকে দেখেছেন আরো একবার। অর্থাৎ জিবরাইলের সাথে মুহাম্মদের সশরীরে, জিবরাইলের স্ব-আকৃতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার দেখেছেন। কয়বার দেখেছেন? 2 বার দেখেছেন। প্রথমবার দেখেছেন গারে হেরায়, দেখার পরে তো উনি একদম মানে জিনে ধরার মতো হয়ে গেলেন। মা খাদিজার কাছে আসি বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল আবৃত করো, আমাকে কম্বল আবৃত করো, আমি ভয় পাচ্ছি। মানে এই দৃশ্য তিনি আর এর আগে কোনোদিন দেখেন। আর দ্বিতীয়বার তিনি জিবরাইলকে স্ব-আকৃতি দেখেছেন। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, অর্থাৎ আকাশ সীমার শেষ প্রান্ত সিদরাতুল মুনতাহা। গত জুমায় আলোচনা করেছি, সিদরাতুল মুনতাহায় জিবরাইলকে স্ব-আকৃতি দেখেছেন। 600টা পাখা ছিল তা।
সহিহ মুসলিমে হাদিসগুলি বর্ণিত। ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার কাছে বসবাসের জন্য জান্নাত রয়েছে। আল্লাহ যে সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাত দেবেন, সিদরাতুল মুনতাহার আশপাশে ওই জান্নাতগুলি রয়েছে। ইয ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, ওই বড়াই বৃক্ষকে, সিদরাতুল মুনতাহা মানে বড়াই, সীমান্ত এলাকার বড়াই বৃক্ষ, সেই বড়াই বৃক্ষকে যা ঢেকে রাখা আর ঢেকে রেখেছিল, অর্থাৎ অন্যান্য ফেরেশতারা পঙ্গপালের মতো, প্রজাপতির মতো আলোকোজ্জ্বল হয়ে তারা এই প্রত্যেকটা পাতায় পাতায় অবতরণ করেছিল। সিদরাতুল মুনতাহার বর্ণনা তাফসীর ইবনে কাসিরে দেখবেন, সহিহ মুসলিমের রওয়ায়াতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বড়ইগুলি একটা বড় বড় মটকার মতো। যে মটকায় মানুষ পানি রাখে, ঔষধ তৈরি করে, বড় বড় মটকা, ফলগুলি আসলে বড় বড় মটকার মতো। অত ফল এখন বের হয়নি। আর ওই পাতাগুলি ছিল হাতির কানের মতো বড় বড় পাতা। তাহলে কত বড় বৃক্ষ! ওই বৃক্ষে ওই সমস্ত নিদর্শনগুলি ছিল, ফেরেশতারা সবাই জমায়েত হয়েছিল। মা জাগাল বাসারু ওয়া মা তাগা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি ভ্রম হয়নি এবং তিনি সীমা অতিক্রম করে কিছু বলেনও না। আমরা যেমন কথায় কথায় অনেক সময় সীমা অতিক্রম করেও বলি, নবী সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন তিনি সীমা অতিক্রমকারী, সীমাতীত কোনো কথা বলেন না। অতএব তিনি যা বলেন তা সত্য, সঠিক এবং এগুলি বিশ্বাসযোগ্য কথা। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরে, মেরাজের সফরে বড় বড় নিদর্শন দেখেছেন, যে সমস্ত নিদর্শন আজ পর্যন্ত পৃথিবীর কোন নবী সহ কোন মানুষ দেখতে পাননি। আমি শুধু অনুবাদ করে গেলাম, ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আর অনেক তাফসীর ইবনে কাসির খুলবেন, অনেকগুলি ব্যাখ্যা আপনারা পাবেন, বাংলায় অনুবাদ হয়েছে। আপনারা একটু পড়বেন, শিখবেন, শেখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বাকাশ গমন সম্পর্কে, তিনি যা কিছু দেখলেন সেগুলি সম্পর্কে আলোচনা করলেন এবং আল্লাহ বললেন, আমি তাকে বড় বড় কিছু নিদর্শন দেখিয়েছি। কি কি দেখছেন? সহিহ বুখারী এবং সহিহ মুসলিম প্রথম দিনে গত জুমায় বলছি, সহিহ বুখারীতে 6 জন রাবী থেকে 20টি হাদিস, আর সহিহ মুসলিমে 7 জন রাবী থেকে 18টি সহিহ হাদিস এই মেরাজ সম্পর্কে বর্ণিত হয়েছে। এই হাদিসগুলির সারমর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতে দেখলেন জান্নাত। জান্নাতে দেখতে দেখতে অনেক নিয়ামত দেখার পর একটা জান্নাতের দরজা থেকে সুঘ্রাণ আসতেছে। এত সুঘ্রাণ তিনি পৃথিবীতে কোনোদিন গ্রহণ করেননি। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এই সুঘ্রাণ আসতেছে কার জান্নাত থেকে? জিবরাইল উত্তরে বললেন, ফেরাউনের মেয়ের দাসী এবং তার সন্তানদের ঘর থেকে, জান্নাতি ঘর থেকে এই সুঘ্রাণ আসছে। কি ঘটনা? তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, ফেরাউনের দাসী, ফেরাউনের মেয়ের দাসী মাথার চুল আঁচড়ে দিচ্ছিল। হঠাৎ করে চিরুনি হাত থেকে পড়ে যায়, বিসমিল্লাহ বলে চিরুনি তুলে। দাসী শুনে, ফেরাউনের মেয়ে শুনে বলল, তুমি আমার আব্বাকে ছাড়া অন্য আল্লাহ মানো? তাহলে জি হ্যাঁ, তুমি, তোমার বাবা এবং আমাকে যিনি রিজিক দান করেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি পরিচালনা করেন, তিনিই তো আমাদের সকল রব। এই কথা বাবার কানে, ফেরাউনের কানে দিয়ে দিল। ফেরাউন ডেকে পাঠালো, তুমি কি এই কথা বলছো? তাহলে হ্যাঁ, আমি বলছি এই কথা, আমি স্বীকার করি এই ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি হচ্ছেন রব, আমি আপনাকে রব মানি না।
সত্যি বলছো? হ্যাঁ সত্যি। নির্দেশ দেওয়া হলো সিপাহীদেরকে, প্রশাসনকে, এর ছেলে মেয়েদেরকে নিয়ে আসো, আগুন প্রজ্বলিত করো। কড়াইতে তেল ঢেলে দেওয়া হলো। তেল যখন আগুনে পরিণত হলো, তখন এক এক করে বাচ্চাগুলিকে তার সামনে দেওয়া হচ্ছে, বলো এখনো তুমি ফিরে আসো, আমাকে রব হিসেবে গ্রহণ করো। ওনার একই কথা, আমার রব রব্বুল আলামিন, আপনি আমার রব নন। এক এক করে সব বাচ্চাকে ফেলে দিল আগুনে, সাথে সাথে ভস্ম হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বুকের দুধ পান করছিল বাচ্চাটি। ওই বাচ্চাকে যখন বুক থেকে কেড়ে নেওয়া হলো, তখন দাসীর বুক ফাটা কান্না আসলো। ওই দুধের বাচ্চা বলল, মা কেঁদো না, সত্যের ওপর অবিচল থেকে অন্যায় অত্যাচার সহ্য করে জান্নাতে যাওয়া বেশি ভালো ওই জালেমদের তাদের অনুগত হওয়ার থেকে, তাদের অনুগত হওয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়া অতি ভালো। অতএব তুমি আল্লাহর উপর, একাত্মবাদের উপর অবিচল থাকো মা, তোমার সাথে জান্নাতে দেখা হবে। দুধের শিশু, 4 জন শিশু কথা বলেছিলেন, তার মধ্যে এই এক শিশু, আর বাকি 3 শিশু আমি বলছি না, আপনারা বের করে নেবেন, তাফসীর ইবনে কাসির পড়বেন, পাবেন। প্রশ্ন থাকলে তো আপনাদের আগ্রহ জানবে। এই শিশু কথা বলল, শিশুকে ফেলে দেওয়া হলো আগুনে, পরিশেষে তার ওই দাসীকেও ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে জান্নাত রেখেছেন, তাদের সেই জান্নাত থেকে সুঘ্রাণগুলি আসতেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বর্ণনা করেছেন যে এটা হলো স্বপ্নের মেরাজ। স্বপ্নের মেরাজ কেমন? আমরা বলে থাকি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ দুবার হয়েছে। একবার স্বপ্ন যোগে হয়েছে, আর একবার সশরীরে হয়েছে। আমাদের আলোচনা চলছে সশরীরটা নিয়ে। স্বপ্ন যোগেও যে মেরাজ হয়েছিল, এটাতেও তিনি দেখেছিলেন একবার, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আমি বলছি, আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পর আমাদের উদ্দেশ্যে বললেন, গত রাতে আমি একটি সত্য স্বপ্ন দেখেছি, তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করো। কি দেখেছি? আমার নিকট 2 জন ফেরেশতা আসলেন, আমার 2 হাত ধরে তারা দুর্গম এলাকায় নিয়ে গেলেন। দুর্গম পাহাড়ে উঠার জন্য আহ্বান করলেন। আমি বললাম, আমি পাহাড়ে উঠতে পারি না। তারা বললেন, আমরা আপনার পথ সুগম করে দেব। এই কথা বলার সাথে সাথে আমি পাহাড়ের উপর উঠে গেলাম। আমি দেখতে পারলাম পর্বত আরোহণের পর আমি যখন এই পা উঠাচ্ছিলাম, তখন এই সিঁড়িতে পা রাখছিলাম। অবশেষে পর্বতের সমতল ভূমিতে পৌঁছে গেলাম। বিশাল পর্বত, সমতল এলাকায় চলে গেলাম। অবশেষে পর্বতের সমতল ভূমিতে পৌঁছে গেলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পেলাম। জিজ্ঞেস করলাম, এটা কিসের শব্দ? ফেরেশতা 2 জন বললেন, এটি জাহান্নামীদের আর্তনাদ। জাহান্নামীরা আর্তনাদ করতেছে, তারই শব্দ। আমরা আবার সামনের দিকে অগ্রসর হলাম। ফেরেশতা বললেন, আপনি সামনে চলেন। সামনের দিকে অগ্রসর হতেই একদল নারী ও পুরুষকে দেখতে পেলাম, যাদের 2 চোয়াল ফেরে ফেলা হচ্ছে। চোয়ালগুলি ফেরে ফেলা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা বললেন, এরা ওই সব নারী পুরুষ যারা নিজেরা যা বলতো করতো না, মেম্বারে যা বলতো হুজুর তা আমল করে না, বড় বড় বক্তারা যা বলে নিজেরা তা আমল করে না। এরা হলো সেই সমস্ত নারী পুরুষ, মহিলারাও তাবলীগ করতে যায়, কিন্তু যা বলে তাতে না তার আমল করে না। এরা ওই তাদের এই শাস্তিগুলি হচ্ছে। অতঃপর আমরা সামনের দিকে অগ্রসর হতেই আর একদল নারী পুরুষকে দেখলাম।
যাদের চোখ ও কানে প্রেগ মারা হচ্ছে, চোখে এবং কানে প্রেগ মারা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? তারা বলেন এরা ওই সব লোক যারা এমন কিছু দেখার দাবি করত এবং শোনার দাবি করত যা তারা দেখেও নেই, শুনেও নেই। অর্থাৎ মিথ্যা কথা বলতো, মিথ্যা প্রচার করত। অনেকে অনেক অনেক রকম কথা বলে না, ফেসবুক হয়তো মিথ্যা বাড়ি গেছে, আন্দাজে একটা মিথ্যা পোস্ট দিয়ে গেল, অথচ এর কোনো অস্তিত্বই নাই। আবার ছবি সহ পোস্ট দিয়ে দিচ্ছে, কোন অস্তিত্ব নাই এগুলি। যারা এরকম কি বলতো, মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলে বেড়াতো, এবং মিথ্যা শুনতেও কিছু লোক আগ্রহ প্রকাশ করে আবার ওর থেকে লাইক দিত, খুব ভালো কথা বলছে, কি দেখ লাইক, কেউ আবার শেয়ার দেয়। এই সমস্ত লোকের চোখে এবং কানে প্রেগ মারা হচ্ছে। অতঃপর এরপর আমাকে নিয়ে যাওয়া হলো, সামনের দিকে অগ্রসর হলাম, যেখানে দেখতে পেলাম একদল নারী ও পুরুষের পায়ের গোছায় রশি বেঁধে পা গুলি আকাশমুখী করে রাখা হয়েছে এবং তাদের গণ্ডদেশ গালগুলি চিরে ফেলা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? তারা বললেন এরা ওই সমস্ত লোক যারা সময়ের পূর্বে ইফতার করত। ইফতারের সময় তো আগামী রমজান আসতেছে, সময়ের পূর্বে ইফতার করত। সময়ের পূর্বে ইফতার করা যাবে না, সময়ের সাথে সাথে কি করতে হবে? ইফতার করতে হবে, এটাই হলো নিয়ম। অতঃপর তারা আমাকে আরো সামনের দিকে নিয়ে গেল, দেখতে পেলাম একদল নারী পুরুষের লাশ পড়ে আছে, যা অত্যন্ত ফুলে ফেঁপে দুর্গন্ধ ছড়াচ্ছে। জিজ্ঞেস করলাম এরা কারা? তারা বললেন এরা কাফেরদের নিহত ব্যক্তিরা। যে সমস্ত কাফের পৃথিবীতে মুসলমানদের হাতে আজ নিহত হচ্ছে যুদ্ধে, ওই ইহুদিদের লাশগুলি ওখানে জমা হচ্ছে, ওই কাফের মুশরিকদের লাশগুলি ওখানে জমা থাকতেছে, ওখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আমরা আরো কিছু দূর অগ্রসর হলাম, হতেই একদল লোককে দেখতে পেলাম গাছের ছায়ায় ঘুমিয়ে আছে। জিজ্ঞেস করলাম এরা কারা? বট গাছের ছায়ায় আমরা যখন আগে ঘুমাতাম, এখন তো বট গাছ নাই, তবে আছে একটা বট গাছ আছে, যেটা পয়লা বৈশাখীর দিনে ব্যবহার হয়, জানেন তো? ওটা থাকবে বট গাছের ছায়। জিজ্ঞেস করলাম এরা কারা? তারা বললেন এগুলো মুসলমানদের লাশ, যারা মুসলমানেরা যুদ্ধ করে ইসলামকে বিজয়ের জন্য যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে, তারা গাছের ছায়ায় শুয়ে আছে। অন্যান্য হাদিসে আছে তাদের আত্মাগুলি, রূহগুলি পাখির আকারে জান্নাতে ভ্রমণ করতেছে, জান্নাতে ভ্রমণ করতেছে। এরপরে একটু আগে গেলাম, দেখতে পেলাম একদল নারী পুরুষের লাশ পড়ে আছে, যাদের দৃশ্য অত্যন্ত বিভৎস এবং সেগুলো থেকে বাথরুমের মতো দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? তারা বলেন এরা হলো বেবিচারী নারী পুরুষ। বেবিচারের ধার এখন উন্মুক্ত, এমন কিছু প্রযুক্তি তৈরি হয়েছে, বেবিচার করাটাকে খুব সহজ করে দেওয়া হয়েছে, আর বিবাহ করাটাকে খুব কঠিন করে দেওয়া হয়েছে। বাস ফেসবুকে লাইন চলছে, বেবিচার করা সহজ। আপনারা আমার চেয়ে ভালো বোঝেন, আমি তো ফেসবুক অত বেশি বুঝি না। ফেসবুকে লাইন করা যায়, যখন দেখি ছবি লাইন করছে ইন্দোনেশিয়ার মেয়ের সাথে, আপনার আমেরিকার মেয়ের সাথে চলে আসছে, ওই প্রেমের টানে চলে আসছে বাংলাদেশে, এত টান ওই ব্যভিচারী নারী পুরুষ। অতঃপর আমাকে আরোহণ করা, আমাকে নিয়ে গেল, হ্যাঁ সেখানে দেখলাম একদল নারীর পায়ের গোছায় রশি বেঁধে নিচের দিকে মাথা করে ঝুলিয়ে রাখা হয়েছে, আর বিষাক্ত সাপ তাদের স্তনে দংশন করছে, তাদের দুধে সাপ, বিষাক্ত সাপ দংশন করছে। জিজ্ঞেস করলাম এরা কারা? উত্তরে তারা দুজন বললেন এরা হচ্ছে ওই সমস্ত নারী যাদের দেহকে ঠিক রাখার জন্য দুগ্ধপুষ্য সন্তানকে দুগ্ধ দান করেনি। আসে না এরকম কিছু কুলাঙ্গার নারী, বাচ্চাদেরকে কি খাওয়ায়, বাইরে অনেক কিছু খাবার দিয়েছে, দুধের বিকল্প
বের হয়েছে নিজের শরীরের গঠনকে ঠিক রাখার জন্য, আরো তাদের সৌন্দর্যতাকে বৃদ্ধির জন্য তারা দুগ্ধপুষ্ট সন্তানদেরকে দুধ পান করায় না। এই জন্য ওদের অবস্থা এই হচ্ছে, বিষাক্ত সাপ তাদের স্তনে দংশন করতেছে। অতঃপর তারা আমাকে আরো সামনে নিয়ে গেলেন। সেখানে দেখলাম একদল শিশু দুই নদীর মধ্যবর্তী স্থানে খেলছে। দুইটা নদীর মোহনায় ছোট্ট 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 শিশুরা খেলতেছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? শিশুগুলো কারা? তারা বললেন, এরা মুসলিমদের সন্তান, অর্থাৎ যে সমস্ত মুসলমানদের সন্তান শিশুকালে মৃত্যুবরণ করেছে, মা বাবা ধৈর্য ধারণ করেছে, ওই সন্তানগুলি ওখানে রিজার্ভ আছে। ওরা যখন দেখবে আমার বাবা মা বিপদে পড়তেছে, ওরা তখন এগিয়ে আসবে, ঢাল স্বরূপ জাহান্নামে যেতে দেবে না। অন্য হাদিসে বর্ণিত আছে, ওই সন্তানগুলি পিতামাতার জন্য জাহান্নামের নিকট অন্তরায় হয়ে দাঁড়াবে, আমার মা বাবাকে জাহান্নামে যেতে দিবে না। তবে যদি ওই সমস্ত পিতামাতা আবার শিরকি কাজ করে, তাহলে কি করা লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। এরা মুসলিমদের সন্তান। অতঃপর সামনে চললাম, কিছু লোককে দেখতে পেলাম যাদের চেহারা অত্যন্ত সুন্দর, পোশাক সুন্দর এবং সুগন্ধির অধিকারী, শরীর থেকে সুগন্ধ ছড়াচ্ছে। তাদের চেহারা কারাতিসের মতো সাদা। কারাতিস বলা হয় আরবিতে কাগজ, এই যে সাদা কাগজ, সাদা কাগজের মতন চেহারা, কি সাদা শরীর, সাদা সুন্দর, কারাতিস ওদেরকে বলা হয়। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা বললেন, এরা হলেন সিদ্দিক, সত্যবাদী, শহীদ, ধর্মযুদ্ধে শহীদ, সালেহীন, সৎকর্মশীল, যারা দুনিয়াতে সত্য কথা বলতো, ধর্মযুদ্ধ করত এবং ভালো ভালো আমল করত, এই সমস্ত লোক ওরা। আরো কিছু দূর অগ্রসর হলাম, হয়ে দেখি তিনজন লোককে দেখলাম যারা শরাব পান করছিল এবং গান গাচ্ছিল। মদ পান করতেছে আর গান গাচ্ছে, তিনজন লোককে দেখলাম। জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা বললেন, এরা হলেন যায়েদ বিন হারেসা, জাফর বিন আবু তালেব এবং আব্দুল্লাহ বিন রওয়াহা। ইয়ারমুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনের নাম ঘোষণা করেছিলেন। এই তিনজন সেনাপতি নিযুক্ত করেছিলেন। যে প্রথমে সেনাপতির দায়িত্ব পালন করবেন যায়েদ বিন হারেসা, সে যদি শহীদ হয় তাহলে দায়িত্ব পালন করবে জাফর বিন আবু তালেব, সে যদি শহীদ হয় তারপরে তৃতীয়বারে দায়িত্বটা পালন করবেন আব্দুল্লাহ বিন রওয়াহা। এই তিনজনে ইয়ারমুকের যুদ্ধে শাহাদাত বরণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদদের মর্যাদায় জান্নাতে ওদেরকে মদ পান করাচ্ছেন, আর ওরা আনন্দে নাচতেছেন, গাইতেছেন। এই হলো বড় সেই তিনজন ব্যক্তি। অতঃপর আমি উপরের দিকে মাথা উঁচু করে আরশের নিচে তিনজন ব্যক্তিকে দেখতে পেলাম। মাথা তুললাম, দেখা গেল আরশের নিচে তিনজন ব্যক্তি। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা বললেন, এরা হলেন আপনার পিতা ইব্রাহিম এবং মূসা ও ঈসা আলাইহিস সালাম। তারা আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি ওখানে যান, এখন আল্লাহর আরশে যান। ওনারা আপনাকে স্বাগতম জানানোর জন্য ওখানেই অপেক্ষা করছেন। এই হাদিসটা সহিহ মুসলিমে পাবেন, 7667 নম্বর হাদিস। ইবনে খুজাইমায়ে পাবেন 1986, হাকিমে পাবেন 3951 নম্বর হাদিস। এই হাদিসগুলি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যে মেরাজে গিয়েছিলেন, স্বপ্নে যে দৃশ্যগুলি দেখেছিলেন, সেই দৃশ্যটার বর্ণনা পাওয়া গেল। রাসূলুল্লাহর স্বপ্ন হাদিস, আর সশরীরে যেটা করেছেন সেটাও কি নবীদের স্বপ্ন ওহীর শামিল। নবীদের স্বপ্ন ওহীর শামিল। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন বাচ্চাকে কোরবানি করছেন, তার মানে আল্লাহর আদেশ হয়েছে ছেলেকে কোরবানি করেন। ইব্রাহিম ইসমাইলকে নিয়ে গেলেন বিনায় কোরবানি করার জন্য। আদেশ পেয়েছেন কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। আপনার আমার স্বপ্ন দিয়ে কোনো বাস্তবায়িত হবে না, বিন্দু পরিমাণ কোনো বাস্তবায়ন হবে না। আপনি স্বপ্নে এই রংপুর জেলা
বড় ডিসি হয়েছেন, দেখবেন আগামীকালে আপনি ফকির রাস্তায় ভিক্ষা করতেছেন জাগ্রত হওয়ার পর। স্বপ্নে আপনি অনেক কিছু হতে পারেন, আপনার স্বপ্ন শুধুই স্বপ্ন। অনেকেই বলে খুব আগ্রহ নিয়ে, হুজুর আমি এই স্বপ্নে দেখলাম আমেরিকায় চলে গেছে, আমার ভাগ্যে কি আমেরিকা আছে। আমেরিকা কি খুব ভাগ্যবান জায়গা বলেন তো আপনারা, যেখানে দাবানল চলছে 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 চলছে, ল্যাংটা উলঙ্গ মেয়েরা যেখানে চলাফেরা করে, ওটা কি ভালো জায়গা? অভিশপ্ত জায়গা, ওগুলি জায়গা। ওখানে যাওয়ার আকাঙ্ক্ষা কেন জাগে আপনার আমার? এটা তো যুবকদের জায়গা উচিত নয়। আমি যাব আপনার আমার জান্নাতুল মাওয়া ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় যে জান্নাতুল মাওয়া রয়েছে, আমরা সেখানে যাব। এটাই যুব আজকের যুবকের, এটা হবে পণ, এটা হবে অঙ্গীকার, এইটা হবে তাদের বাসনা, এটা হবে কামনা। আমরা সবচেয়ে উত্তম জায়গায় যেতে চাই, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা, ওই সমস্ত নিয়ামতগুলি আমরা ভোগ করতে চাই। এইরকম স্বপ্ন দেখেন। আল্লাহ আমাদের সকলকে এই ধরনের ভালো ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করুন এবং সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই হাদিসটা যে বললাম, এই হাদিসের শিক্ষা কি? 1 নম্বর, সূর্যাস্তের সাথে সাথে সাইম ইফতার করবে, সূর্যাস্তের আগে ইফতার করবে না। 2 নম্বর, নির্দিষ্ট সময়ের পূর্বে ইফতার করলে এত বড় শাস্তি হবে যা যা আমরা একটু আগে শুনতে পেলাম। 3 নম্বর, শারীরিক সৌন্দর্য অটুট রাখার জন্য যে সকল নারী তাদের শিশুদের বুকের দুধ পান করান না, বিষাক্ত সাপ তাদের দুধে দংশন করবে। 3 নম্বর, ব্যভিচারের শাস্তি অত্যন্ত ভয়াবহ। 5 নম্বর, সদা সর্বদা সত্য কথা বলতে হবে এবং তদ অনুযায়ী আমল করতে হবে, অন্যথায় কঠিন শাস্তি অপেক্ষা করছে। 6 নম্বর, মুসলমানদের সন্তানেরা জান্নাতি হবে। কয়েকটি প্রশ্ন সংক্ষিপ্ত আকারে উত্তর দিচ্ছি। প্রশ্ন 1 নম্বর, জনৈক আলেম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলার সময় আল্লাহ স্বীয় হাত তার দুখানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু কাঁধের উপরে রেখেছিলেন। উক্ত বক্তব্য কি সঠিক? উত্তর, উক্ত বক্তব্য সঠিক নয়, বরং হাদিসে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার মহান পূর্বকে সর্বোত্তম আকৃতিতে স্বপ্নে দেখেছি। আমি আমার মহান পূর্বকে সর্বোত্তম আকৃতিতে, আল্লাহর আকার আছে, আকার না হলে আকৃতি কেমনে হবে? আল্লাহ নবী বলছেন, আমি আমার রবকে স্বপ্নে অত্যন্ত উত্তম আকৃতিতে দেখেছি। তখন তিনি তার হস্ততালু আমার দু কাঁধের মাঝে রাখেন, যার শীতলতা আমার বুকের মাঝে অনুভব করি। হাদিস তিরমিজি, সহিহ, সনদ সহিহ, 3233 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে যখন আল্লাহকে দেখেছিলেন, তখন আল্লাহ তার হাতের তালু নবীর কাঁধে রেখেছিলেন, মেরাজে নয়। 2 নম্বর প্রশ্ন, অনেক আলেমের বক্তব্যে শোনা যায় যে মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আত্তাহিয়াত প্রাপ্ত হয়েছেন। এই বক্তব্য কি ঠিক? এটাও ঠিক নয়। যেসব বক্তার মুখে উক্ত বক্তব্য শোনা যায়, তারা মিরকাত, রুদ্দুল মুহতার, মিসকুল খিতাম প্রভৃতি কিতাবের উদ্ধৃতি দিয়ে কিছু জাল জয়ীব, যেগুলির প্রমাণ দলিল সহিহ রওয়ায়াতে পাওয়া যায় না, এই সমস্ত বক্তারা ওই সমস্ত কিতাব থেকে এই কথাগুলি জনগণের কাছে তুলে ধরেন, যার কোনো প্রমাণ নেই, এগুলি সব ভিত্তিহীন। প্রশ্ন 3, মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কি উপহার দেওয়া হয়েছিল? মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কি উপহার দেওয়া হয়েছিল? উত্তর, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেরাজ রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি উপহার দেওয়া হয়েছে। কয়টি? মুখস্থ করে যাবেন 3টি। 1, 5 ওয়াক্ত সালাত। ইতিহাস তো গত জুমায় শুনছেন, 5 ওয়াক্ত সালাতের ইতিহাস, 50 ওয়াক্ত নামতে নামতে 5 ওয়াক্ত। 2, সূরা বাকারার শেষের কয়েকটি আয়াত অত্যন্ত মূল্যবান। অতএব প্রতি রাতেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারার শেষের আয়াতগুলি পাঠ করতেন। আমরাও পাঠ করব, অনেকেই আমরা করিও থাকি, যারা করেন না
আজ থেকে আমল করবেন। 3 নম্বর, নবীর উম্মতদের মধ্যে যারা শিরিক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যতই পাপ থাক ক্ষমা করার ওয়াদা দিয়েছে। এই হাদিস সহিহ মুসলিম 279 নম্বর হাদিস। এই হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান। বান্দার যত পাপ হোক, বান্দা যদি শিরিক ব্যতীত অন্য যত পাপ হোক, সেগুলি যদি ক্ষমা চায়, ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করে তাকে জান্নাতে দিয়ে দেবেন। তবে বান্দার হক সংশ্লিষ্ট পাপ আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না বান্দা ক্ষমা করে। এটা একটা হ্যাঙ্গিং থাকবে। এটা 4 নম্বর প্রশ্ন, কিছু কিছু আলেম বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ রজনীতে আল্লাহর নিকট থেকে 14 দফা নিয়ে এসেছেন, যার বর্ণনা সূরা বনী ইসরাইলের কোন কোন তাফসীরে পাওয়া যায়। তা কি সঠিক? অনেকে বলে না 14 দফা নিয়ে আসছেন। একটু আগে কি শুনলেন, কয়টা নিয়ে আসছেন? উত্তর, এসব তাফসীরের কোনো ভিত্তি নেই। কেউ বলে নিজের প্রতি লোকজনকে আকর্ষণ করার জন্য, ওই রকম তাফসীর ইবনে কাসিরে নাই, নির্ভরযোগ্য তাফসীরে বাইজাবি এগুলিতে কোনো তাফসীর নাই, তাফসীর হাসানুল বায়ান এই তাফসীরগুলিতে নাই। 5 নম্বর প্রশ্ন, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, অন্যান্য নবী রাসূলগণ মৃত্যুবরণ করা সত্ত্বেও মেরাজ রজনীতে কিভাবে তাদের সাক্ষাৎ লাভ করলেন? ওই যে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশে নবীদের সাথে সাক্ষাৎ হলো রাসূলের, ওনারা তো মৃত্যুবরণ করেছেন, কিভাবে সাক্ষাৎ হলো? উত্তর, নবী রাসূলগণ আলমে বারজাখে তথা রুহানি জগতে তারা জীবিত। নবী রাসূলগণ রুহানি জগতে কি জীবিত, আমাদের এই জগতের মতো নয়, ওটা আলাদা জগৎ, সেই জগতে জীবিত। হাদিসটা সহিহ মুসলিম 2375 নম্বর হাদিস। মেরাজ রজনীতে তাদের সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাসে সালাত আদায় করেছেন। এই হাদিসটা সহিহ মুসলিম 172 নম্বর, মিশকাত 5886 নম্বর হাদিস। হাদিস থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার রূহগুলিকে, নবী রাসূলের রূহগুলিকে কি করেছেন? আলমে বারজাখে জীবিত রেখেছেন। প্রশ্ন, নবীগণের দেহ দুনিয়ার কবরে থাকা সত্ত্বেও মেরাজ রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিভাবে সাক্ষাৎ ঘটলো? দুনিয়া কবরে আছে। উত্তর, সহিহ বুখারীর ভাষ্যকার ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে উল্লেখ করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহ সমূহকে দেহের আকৃতি দিয়ে অথবা সশরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত করেছিলেন। এটা আল্লাহর ক্ষমতার রয়েছে। ফাতহুল বারী 7ম খণ্ড 210 পৃষ্ঠা, হাদিস নম্বর 3887 নম্বর হাদিসের ব্যাখ্যায় এগুলি বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত অদৃশ্যের ব্যাপারে ঈমান আনার তৌফিক দান করুন, আমিন।